কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে, এফবিজি নিয়ে। তো এটা আমাদের ভিতরে অনেকজনে কই থেকে ট্রেড করবা আর কই থেকে ট্রেড করে ভালো হইব। তারপর অনেকজনে ফেয়ার ভ্যালু গ্যাপটা জানো না, এফবিজিটা জানো না, ওগুলো নিয়ে কথা বলবো এখন। তো গাইস, তোমরা কই থেকে ট্রেড করবা এটা অনেকজনে জানো, অনেকজনে জানো না। যারা নতুন তারা তো একদমই জানো না, যারা পুরানো ভালোভাবে ট্রেডিং পারো তারা তো বুঝো। নতুনের জন্য, নতুন যারা তার জন্য এই ভিডিওটা একবার দেখি ভিডিওটা ন বুঝলে বারবার দেখে নিও, বারবার দেখে ভিডিওটা বুঝে নিও। তো তাহলে আমি শুরু করতেছি। আমি ট্রেডিং চার্টের ভিতরে আছি। তো গাইস, এখানে আপ ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা ছোটো হতে পারে বা এটা অনেক বড়ও হতে পারে। তো এই অনেক সময় দেখা যাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা এফপিজিটা অনেক ছোট, অনেক সময় দেখা যাবে অনেক বড় হইতে পারে। তো তোমরা নইলে মনে করবা ছোটো হলে মনে করবে এটা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হইব না, না এমনটা কিছু না, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইব, এটা ধরবো এই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে। এটা ছোটো হইতে পারে, বড় হইতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম না। আমি দেখা দিতেছি আপ ট্রেন্ডে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদেরকে ভালোভাবে দেখা দিতে। তো গ্যাস, আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা আপ ট্রেন্ডেরটাও দেখা দিতেছি, এখন ডাউন ট্রেন্ডেরটাও এখন দেখা দিতেছি। তোমরা একটু ভালোভাবে দেখে নিবা, বারবার করে দেখে নিও। তো আমি এখানে আসলাম, আসি এখান থেকে লোকেশন দিতে আমাদেরকে বুঝাই, এখানে দাগ টানে দিই তোমরা বোঝার জন্য। আর এটা কপি করি, উইকটা এইখানে একদম 3 নাম্বার যে ক্যান্ডেলটা, 3 নাম্বার ক্যান্ডেলের একদম শ্যারো যেটা, ওইটাই উইক। অনেকজন উইক বলে, অনেকজনের শ্যারো বলে। তো এই উইকটা থেকে তোমরা ধরবা উপরের উইকটা, আর হচ্ছে উপরে আমাদের নিচের যে উইকটা আছে ওইটা, উপরে ক্যান্ডেলের নিচের উইকটা ধরবা তোমরা, নিচের উইকটা ধরবা। এটারে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি। তো এই আশা করি আপ ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারছো সবাই। এটা এফবিজি বলে, অনেকজনে এফবিজি বলে, অনেকজনে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, এক একজনে এক রকমে বলে। আমি এবারে ডাউন ট্রেন্ডেরটা বুঝে দিই তোমাদেরকে, ডাউন ট্রেন্ডেরটা বুঝে দিই। তো এই ডাউন ট্রেন্ডেরটা এখানে। আর আরেকটা কথা, তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হইলে 3টা ক্যান্ডেল লাগে, 3টা ক্যান্ডেল সমান সমানে হইতে হয়, অনেক সময় একটু বড় ছোট হয়, এটা নিয়ে সমস্যা না। তোমরা উইকটা দেখবা, উইকটা দেখলে বুঝে যাবা ফেয়ার ভ্যালু গ্যাপটা। আর ট্রেডিংয়ের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিলে ট্রেডটা অনেক ভালো হয়। প্রফিটও তোমার ট্রেডটা জায়গার প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ডাউন ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি বুঝে দিই তোমাদেরকে। এখানে আমি নিচ থেকে 3টা ক্যান্ডেল ধরি, উপরেরগুলো ধরলাম না, নিচ থেকে ধরি। তোমার এখানে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের একদম 3 নাম্বার ক্যান্ডেলের শ্যারো, অনেকজন উইক বলে, আমি শ্যারো বলি বেশিরভাগ টাইমে, শ্যারো। আর হচ্ছে আমাদের উপর ক্যান্ডেলের উইক, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা অনেকজনে, এটা ধরো ছোটো হইতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপটা, বড়ও হইতে পারে। অনেক সময় অনেকজনে দেখা যায় কি ছোটো এটার ধরে না ফেয়ার ভ্যালু গ্যাপটারে, না এমনটা কিছু না, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে ধরতে হইব, ছোটো হোক বা বড় হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে ধরতে হইব। আর আরেকটা জিনিস বারবার করে বলতেছে, এটা মনে রাখবা, ফেয়ার ভ্যালু গ্যাপের হিসাবে 3টা ক্যান্ডেল হতে হইব। একটা ট্রেড নিতে সময় ভালো একটা মোমেন্টাম দেখবা, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবা, আর মার্কেটটা আপে আছে না ডাউন আছে এগুলো দেখবা। তাহলে একটা ট্রেড নিতে অবশ্যই ট্রেডে প্রফিট হইব, এটা প্রফিট হওয়ার চান্সটা অতিরিক্ত বেশি থাকে। আর মার্কেটের জোনটা দেখবা, তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবো। আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারছো সবাই। ফেয়ার ভ্যালু গ্যাপের সবাই বুঝতে পারবেন, না বুঝতে পারলে ভিডিওটা বারবার করে দেখে নিও, অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারছো। এফবিজি